ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে চলছে আমরণ অনশন। দাবি আদায়ে অনড় ৩ শিক্ষার্থী। আর ঠিক সেই সময়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ছবি, যেখানে দেখা যাচ্ছে অনশনরত এক শিক্ষার্থী গোপনে জুস পান করছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি অনশন ভেঙে গেছে, নাকি এর পেছনে আছে ভিন্ন কোনো রহস্য? ফেসবুকে ছড়িয়ে পড়া সেই ছবিকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক আর সমালোচনার ঝড়। কেউ বলছেন প্রতারণা, কেউ আবার বলছেন প্রোপাগান্ডা। তবে রিউমার স্ক্যানার টিম অনুসন্ধান করে জানিয়েছে ভিন্ন তথ্য। 11 এপ্রিল রিউমার স্ক্যানার টিম তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ঢাবিতে অনশনরত শিক্ষার্থী লুকিয়ে জুস পানের দৃশ্য দাবিতে ছড়ানো ছবিগুলো মূলত এআই দিয়ে তৈরি। রিউমার স্ক্যানার জানায়, ছবিগুলোর ভিজুয়াল বিশ্লেষণে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে, যা সাধারণত এআই জেনারেটেড ছবিতে দেখা যায়। অনশনে বসা শিক্ষার্থীরা হলেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাদিক মুনোয়ার মুনেম, সমাজবিজ্ঞান বিভাগের সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ মুস্তাফিজ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যে 3 দফা দাবিতে তারা অনশনে বসেছে, সেগুলো হলো গণভোট নিয়ে নাটকীয়তা বন্ধ করে গণভোটে উল্লেখিত বিষয়গুলো সংসদে উত্থাপন ও বাস্তবায়ন, গুম প্রতিরোধ সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বিল আকারে সংসদে উপস্থাপন এবং গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে সংসদে অনুমোদন বা অনুমোদন না হওয়ায় সেগুলো কার্যকারিতা হারিয়েছে। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম বৈঠকের পর নির্দিষ্ট সময়ের মধ্যে এসব অধ্যাদেশ পাস বা রহিত না হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। এদিকে এই ইস্যুতে রাজনৈতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গত 31 মার্চ সংসদে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-কে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল ও জাতীয় প্রতারণা আখ্যায়িত করেন। তিনি দাবি করেন, এই আদেশের কোনো আইনি বৈধতা নেই এবং এটির সূচনা থেকেই অবৈধ। এখন প্রশ্ন হলো, যে দাবিগুলো বাস্তবায়নের জন্য শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছেন, সেই আন্দোলনের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।